আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে আসলাম ভিন্ন স্বাদের ছোলা ভুনা। যদি ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ছোলা ভুনা খেতে খেতে আমরা সবাই এখন ক্লান্ত, তবুও খেতে হয় কারণ এটা আমাদের ট্র্যাডিশনাল খাবার রমজান মাসের জন্য। আজ নতুন রেসিপি নিয়ে আসছি কিমা ছোলা ভুনা। নাম শুনেই বুঝতে পেরেছেন যে এটা মাংস দিয়ে তৈরি করতে হবে। তো প্রথমে আমি বুটটাকে ভিজিয়ে নিব। সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে বুটটা। ভিজিয়ে রাখার পর তারপর আমি এটা প্রথমে সিদ্ধ করে নেব। তো একটা পাত্রে ছোলাটা ভালো করে ধুয়ে দিয়ে দিব, সাথে আলু দিব, যেহেতু বুটের সাথে আলু দিতে হয়, আলু দিলে মাখা মাখা হয়, খেতে মজা লাগে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, পানি দিয়ে সিদ্ধ বসিয়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর দেখুন সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। তারপরে তো দেখুন টিপ দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে সিদ্ধ হয়ে গেল, কত নরম হয়ে গিয়েছে। ছোলাটা শক্ত হলে খেতে ভালো লাগে না, তো সিদ্ধটা সুন্দর করে নিতে হবে পারফেক্টভাবে। তারপর আমি এই যে রান্না করার জন্য এখানে 1 পিস মুরগির মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো আর আলু আর ছোলা। তো সব কিছু একসাথে নিয়ে নিলাম। তারপর এখন আমি মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে নিব কিউব আকারে। দেখতেই পাচ্ছেন যে আমি কিউব আকারে মুরগির মাংসটাকে কেটে নিয়েছি। আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই বাসায় করে খাবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। প্রতিদিন চুলা একরকম খেতে মজা লাগে না, একটু ভিন্ন রকম করলে আসলে খেতে অনেক মজা লাগে। আমার কাছে বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে মাখিয়ে। তো এই তো এখানে আমি একটা পাইপিং নিয়েছি, পাইপিনে আমি প্রথম অয়েলটা দিয়ে নিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি যে যেতটুকু দেয় দিবেন। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে নিব। লাল হয়ে আসলে আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিব, আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে হবে। লবণটা অ্যাড করে দিব কারণ মুরগির মাংসতে না হলে লবণ ঢুকবে না। তো আমি মুরগির মাংসটাকে ফার্স্টে ভেজে নিব এখানে এই তেলের সাথে, পেঁয়াজের সাথে মুরগির মাংসটা ভালোভাবে ভেজে নিব সুন্দর করে লাল লাল করে। এই তো দেখুন মুরগির মাংসটা সুন্দর কালার হয়ে আসছে। তারপর এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব, সাথে মরিচের গুঁড়া অ্যাড করব, আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিব। তো মুরগির মাংসটা আমি লাড়তে লাড়তে এভাবে সিদ্ধ হয়ে যাবে কিছুটা। তারপর এখানে আমি যে আলু সিদ্ধ, আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করব না, একটু আধা ভাঙা করে দিব আর কি। তারপর আলু আর ছোলা বুট একসাথে দিয়ে তো ভালোভাবে এটা কুক করে নিচ্ছি আর কি। এই দেখুন রান্নাটা অনেক সুন্দর হয়ে আসছে। তো আমি এখানে একটু পানি অ্যাড করব, পানিটা অ্যাড করছি কারণ ভালোভাবে মুরগির মাংসটা সিদ্ধ হবে আর মশলাটাও মুরগির মাংসের মধ্যে চলে আসবে এবং বুট আলুর মধ্যেও চলে আসবে, তারপর খেতে ভালো লাগবে। তারপর আমার পানি দেওয়ার পর আস্তে আস্তে শুকিয়ে আসছিলো। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর লং এলাচ দারচিনি গুঁড়া করে রাখছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি কারণ স্মেলটা তাহলে সুন্দর আসবে, যেহেতু আমি আস্তা লং এলাচ দারচিনি দিই নেই, গুঁড়াটা ইউজ করছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজা হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় চেষ্টা করবেন, দেখবেন যে অনেক ভালো লাগে। কিমা ছোলা ভুনা এটা আপনারা কেউ আগে খেয়েছেন কিনা আমাকে কমেন্টসে জানাবেন। এখানে তো শসা কেটে নিয়েছি, সাথে ছোলা বুট, ছোলা কিমা রেডি আমার। তো আমার রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।